কাঁচা পেঁয়াজকে একদিকে যেমন অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস বলা হয়, অন্যদিকে এটাকে সকল সমস্যার মহা ঔষধও বলা হয়ে থাকে। এর রয়েছে হাজারো পুষ্টিগুণ। আমরা প্রতিদিন কাঁচা পেঁয়াজ খাই ঠিকই, কিন্তু এর স্বাস্থ্য গুণগুলো সম্পর্কে অবগত নয়। আজকে এই ভিডিওর মধ্যে কাঁচা পেঁয়াজ খাওয়ার প্রধান যে 5টি স্বাস্থ্য উপকারিতা আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং এই সমস্ত বিষয়গুলো জেনে আপনারা অবাক হয়ে যাবেন এবং নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া শুরু করে দেবেন। আর যারা সহবাস সম্পর্কিত সমস্যায় আছেন তারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনি আজকে পেতে যাচ্ছেন আপনার জীবনের বহু সমস্যার মহা সমাধান। তো আসুন আজকে আমরা জেনে নেই কাঁচা পেঁয়াজের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে, সাথে আরও জানবো এর ব্যবহার বিধি এবং কোন সময় সেবন করা সবচেয়ে উপকারী। এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা জেনে নিব। Assalamu alaikum. Hello friends, welcome to Healthy Style. To know how to healthy in everyday, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। 1 নাম্বার উপকারিতা হচ্ছে কাঁচা পেঁয়াজ আমাদের ব্রেনের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে, আমাদের মগজকে উন্নত করে তোলে, আমাদের মনোযোগকে ঠিক রাখে এবং স্মৃতিশক্তি অর্থাৎ মেমোরি ধরে রাখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এখন আপনারা প্রশ্ন করবেন যে এটা কিভাবে? দেখুন, কাঁচা পেঁয়াজের মধ্যে একটি সালফার কম্পাউন্ড পাওয়া যায় যেটিকে অ্যালিল সালফাইড বলা হয়ে থাকে। এতে এক প্রকার হাই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে এবং আমাদের স্নায়ুকে রক্ষা করার জন্য যে সমস্ত উপাদানগুলো কাজ করে তা পেঁয়াজের মধ্যে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে ব্রেইনের দুর্বলতা বাড়ে তা কাঁচা পেঁয়াজ কমিয়ে দেয়। একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন যদি একটি করে কাঁচা পেঁয়াজ খাওয়া হয় সেক্ষেত্রে আলঝেইমার্স বা স্মৃতি কমে যাওয়ার রোগ থেকে অনায়াসে মুক্ত থাকা যায়। এছাড়া কাঁচা পেঁয়াজের মধ্যে থাকে ভিটামিন সি, ভিটামিন বি6 বা ফোলেট এবং পটাশিয়াম। এই যে উপাদানগুলো থাকে এই উপাদানগুলো আমাদের ব্রেনের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিকেলের যে ক্ষমতা আছে সে ক্ষতগুলোকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং বয়সের সঙ্গে মানুষের যে নার্ভের দুর্বলতা আছে সেটাকেও কমিয়ে আনে। আমাদের ব্রেনের যে প্রধান রোগগুলো আছে যেমন ডিমেনশিয়া, আলঝেইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, এই ধরনের রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই প্রতিদিন কিন্তু একটি করে কাঁচা পেঁয়াজ খাওয়া অত্যন্ত জরুরি। 2 নাম্বার হচ্ছে কাঁচা পেঁয়াজ আমাদের হজম শক্তিকে মজবুত করতে সাহায্য করে। এর মধ্যে উচ্চমাত্রার ফাইবার থাকে। এই ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করে। আপনারা সকলে জানেন যে ফাইবারযুক্ত খাবার আমাদের হজম প্রক্রিয়াতে খুব বেশি সহায়তা করে এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে সেই রকম ক্ষেত্রে ফাইবারযুক্ত খাবার খাওয়া অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই আমাদের কাঁচা পেঁয়াজ কিন্তু অবশ্যই খেতে হবে। এবং কাঁচা পেঁয়াজের মধ্যে এক প্রকার উপাদান থাকে যাকে ইনুলিন বলা হয়ে থাকে। এটি এক প্রকার প্রোবায়োটিকের কাজ করে। প্রোবায়োটিক আমাদের পেটের অন্ত্রের মধ্যে থাকে এবং এরা হজম প্রক্রিয়াতেও সাহায্য করে। আমাদের দেহে 2 ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে, একটা হলো গুড ব্যাকটেরিয়া আরেকটা হলো ব্যাড ব্যাকটেরিয়া। যখন আমাদের শরীরে এই গুড ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়বে তখন হজম প্রক্রিয়া ঠিক থাকবে। আর এই ইনুলিন নামক উপাদানটি প্রোবায়োটিক গুণাগুণের জন্য আমাদের পরিপাকতন্ত্রের গাটের স্বাস্থ্যকে মজবুত রাখতে সাহায্য করে। 3 নাম্বার, মুখের দুর্গন্ধ দূর করে। শুনতে আশ্চর্য লাগলেও কাঁচা পেঁয়াজ খেলে আমাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, কিন্তু এটা কিভাবে? দেখুন, আমাদের মুখের মধ্যে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আছে যেগুলোর থেকে আমাদের মুখে দীর্ঘমেয়াদী দুর্গন্ধ হয়ে থাকে, কাঁচা পেঁয়াজ আমাদের মুখ গহ্বরের উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মারতে শুরু করে। তার সাথে সাথে আমাদের মাড়িতে বিভিন্ন রকম রোগ হওয়ার আশঙ্কাও কমে যায়, ফলে মুখে দুর্গন্ধ দূর হয়। কিন্তু আপনি যদি এটিকে বিস্কুটের মতো কামড়ে কামড়ে খান তাহলে আপনার জন্য সেটা সাময়িক মুখের দুর্গন্ধ আরও বাড়িয়ে দেবে।
তাই এটি কিভাবে খাবেন এবং কাঁচা খেতে হলেও কিভাবে খাবেন বলছি ভিডিওর শেষে, তাই ভিডিওটি শেষ অবধি দেখুন। 4 নাম্বার, শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। কাঁচা পেঁয়াজ খেলে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে একদিকে যেমন শরীরকে চাঙ্গা রাখে, ঠিক তেমনি অন্যদিকে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। 5 নাম্বার, জ্বরের প্রকোপ কমায়। কাঁচা পেঁয়াজ আমাদের জ্বরের প্রকোপের হাত থেকে রক্ষা করে। ঘুমাতে যাওয়ার আগে একটা পেঁয়াজ কেটে নিন, তার সাথে অল্প একটু আলু এবং 2 কোয়া রসুন মিলিয়ে নিয়ে মোজার মধ্যে রেখে সেই মোজাটি পরে ঘুমিয়ে পড়ুন। এইভাবে কয়েকদিন করলে দেখবেন আপনি সুস্থ হতে শুরু করেছেন। তবে ঘুম থেকে উঠে মোজাটি খোলার পর অবশ্যই ভালোভাবে পা ধৌত করতে ভুলবেন না। 6 নাম্বার, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমায়। ডায়াবেটিস বা ব্লাড সুগারকে দমিয়ে রাখতে পেঁয়াজের কোনো বিকল্প হয় না বললেই চলে, কারণ পেঁয়াজের মধ্যে উপস্থিত বেশ কিছু উপাদান রক্তের শর্করার মাত্রাকে বাড়তে দেয় না, সেই সঙ্গে ইনসুলিনের ঘাটতি মেটায় কাঁচা পেঁয়াজ, ফলে ডায়াবেটিস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। 7 নাম্বার, পুড়ে গেলে পেঁয়াজ ভালো কাজে আসে। রান্না করতে গিয়ে হাত পা পুড়ে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। ওই পুড়ে যাওয়া স্থানে পেঁয়াজ কিন্তু দারুণ উপকার করে। পুড়ে গেলে সেই ক্ষত স্থানে একটু পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই জ্বালা ভাব কমে গেছে আর ক্ষত স্থানটিও সেরে গেছে। তবে সব সময় পেঁয়াজের ভরসায় না থেকে মেডিকেল শপ থেকে একটি বার্নার ক্রিম এনে রাখবেন, কেননা রান্নার সময় পুড়ে গেলে কিংবা গরম পানি বা ভাতের মার শরীরে পড়লে সাথে সাথে আক্রান্ত স্থানে উক্ত ক্রিমটির প্রলেপ লাগাতে পারলে আক্রান্ত স্থানে পোড়া ফোসকা হয় না এবং জ্বালাও বন্ধ হয়। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির বার্না নামক এই ক্রিমটি দেশের যে কোনো ঔষধ দোকানে পেয়ে যাবেন। দাম 60 থেকে 70 টাকার মধ্যে হয়ে থাকবে। পুড়ে যাওয়া স্থানে যত দ্রুত এটি লাগাবেন ততই আপনি উপকার পাবেন। যারা আপাতত বার্না ক্রিমটি সংগ্রহ করতে পারছেন না, তারা পোড়া স্থানে পেঁয়াজের রস লাগাতে পারেন। 8 নাম্বার, ক্যান্সার প্রতিরোধ করে। পেঁয়াজ ক্যান্সারের মতো রোগ দিয়েও প্রতিরোধ করতে সাহায্য করে। স্তন, জরায়ু, হাড়, কোলন এবং ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, কারণ পেঁয়াজের মধ্যে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরের মধ্যে ক্যান্সার কোষের জন্ম হতে দেয় না। 9 নাম্বার, কাশি কমাতে সাহায্য করে। পেঁয়াজ আমাদের কাশি কমাতে খুব সাহায্য করে। কিভাবে? একটা পেঁয়াজকে কেটে তারপর তার রস বের করে নিন, তারপর ওই রসে 1 চা চামচ মধু মিশিয়ে দিন, তারপরে ওই মিশ্রণটি দিনে কম করে 2 বার খেলে কাশি কমে যেতে শুরু করবে। 10 নাম্বার, আঁচিল দূর করতে সাহায্য করে। আমাদের অনেকেরই শরীরে এখানে ওখানে আঁচিল দেখা যায়, সেটা অনেকেই পছন্দ করেন না, তাই সেই আঁচিল দূর করতে সাহায্য করে এই পেঁয়াজ। কিভাবে সাহায্য করে? একটি পেঁয়াজকে গোল করে কেটে নিন, তারপরে যেখানে আঁচিল আছে সেখানে পেঁয়াজটি লাগান এবং পেঁয়াজটিকে কাপড় দিয়ে বেঁধে দিন, এমনভাবে যাতে পেঁয়াজটি না পড়ে যায়। ঘুমাতে যাওয়ার আগে এরকম কয়েকদিন করলে দেখবেন আঁচিলটি খসে পড়ে গেছে। 11 নাম্বার, চুল পড়া কমে যায়। পেঁয়াজ আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, চুল বৃদ্ধিতে সাহায্যকারী। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যেটা চুল পড়া রোধ করতে সাহায্য করে, চুল ভেঙে যাওয়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। 12 নাম্বার, এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক রাখে, ফলে এটিকে সহবাসের ঔষধ হিসেবেও সেবন করা যায়। এখন আমরা জানব কাঁচা পেঁয়াজ সেবনের পদ্ধতি সম্পর্কে। প্রথমত বেশ কয়েকটি কাঁচা পেঁয়াজ নেবেন, তারপর সেগুলো থেতলে নেবেন বা অন্য যে কোনোভাবে আপনি সেগুলো থেকে রস বের করে নেবেন। তারপর সেই কাঁচা পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা বিশিষ্ট বিউলির ডাল গুঁড়ো করে তারপর 7 দিন পর্যন্ত
পেঁয়াজের রসে সেই বিউলির ডালে ভিজিয়ে রেখে তারপর তাকে শুকিয়ে নিন। তারপর এটিকে সংগ্রহ করে একটি কৌটায় রেখে দিন। প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে 1 চামচ মিশিয়ে খেয়ে নিন। এই মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য বজায় থাকবে। অনেকে হয়তো বিউলির ডাল চিনবেন না, তাদের জন্য বলছি এর আরেক নাম হলো পেলেন ডাল, যা আপনারা এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি পদ্ধতিটি আপনার জন্য কঠিন মনে হয় তাহলে আরেকটি উপায় হলো একটি সম্পূর্ণ পেঁয়াজের রস, সাথে 2 চা চামচ মধু এবং সাথে 1 চিমটি কালো জিরা নেবেন। তারপর 1 গ্লাস কুসুম গরম পানিতে একসাথে মিশিয়ে 3 ঢোকে সেবন করে নেবেন এবং এরপর সামান্য 1 টুকরো আদা, দারুচিনি অথবা একটি লবঙ্গ চিবিয়ে নেবেন। ব্যাস, একটানা 7 থেকে 11 দিন সেবন করবেন, তারপর দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। আপনার শারীরিক এবং মানসিক দৃঢ়তা বেড়ে যাবে, কাজে কর্মে প্রচুর উৎসাহ বেড়ে যাবে, অলসতা একদম থাকবে না। তাই এটি আপনি নিয়মিত সেবন করতে পারেন। এছাড়া আপনি সাধারণভাবে শসা, টমেটো সালাদের সঙ্গেও কাঁচা পেঁয়াজ খেতে পারেন। তবে মনে রাখতে হবে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর আপনার মুখের সাময়িক দুর্গন্ধ হতে পারে। সেটা দূর করতে হালকা গার্গল করবেন, মানে কয়েকবার গড়া গড়া কুলি করে নেবেন। তারপর একটি লবঙ্গ চিবুতে পারেন, অথবা 1 টুকরো লেবু নিয়ে সেটার রস খেতে পারেন, অথবা আদা বা দারুচিনি চিবোলেও পেঁয়াজের গন্ধ চলে যাবে। এবার আমরা জানব কাঁচা পেঁয়াজের কিছু অপকারিতা সম্পর্কে। দেখুন, প্রতিটি জিনিসের উপকারিতার পাশাপাশি অপকারিতাও থাকে। যেমন অতিরিক্ত পরিমাণে কাঁচা পেঁয়াজও কিন্তু শরীরের জন্য ভালো না, অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। 1. পেঁয়াজে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে। এছাড়া এতে ফাইবারের পরিমাণও বেশি থাকে, যা কেউ কেউ ভালোভাবে হজম করতে পারে না। এমন অবস্থায় অ্যাসিডিটির সমস্যা হতে পারে। 2. যদি কোনো কারণে পেট সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে সাময়িকভাবে কাঁচা পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন। কাঁচা পেঁয়াজের কারণে হজমের সমস্যা আরও বাড়তে পারে। 3. অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, তবে কাঁচা পেঁয়াজ পরিমিত পরিমাণে খেলেও খাওয়ার পরপরই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। 4. প্রচুর পরিমাণে কাঁচা পেঁয়াজ খেলে অনেক সময় বুকে জ্বালাপোড়া হতে পারে, এতে অম্বলের সমস্যা তৈরি হতে পারে। 5. কাঁচা পেঁয়াজ রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন না, এটা সকালে খাবেন। 6. এর গন্ধ এড়াতে আপনি চাইলে কুসুম গরম ভাতের লোকমার ভিতর পেঁয়াজের ছোট টুকরো দিয়ে গিলে খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।